কানাডাতে সামারের সময় সবার কিন্তু প্ল্যান থাকে একবার করে বারবিকিউ করার। আর আমরাও তাই বেরিয়ে পড়েছিলাম একটা ছুটির দিন দেখে একটা পার্কে গিয়ে বারবিকিউ করার জন্য। আর এই পার্কটা ছিল আমাদের বাড়ি থেকে প্রায় 7-8 কিলোমিটার মতো দূরে। আর এই পার্কের বিশেষত্ব হলো এখানে যেরকম বাচ্চাদের প্রচুর কিছু খেলার জায়গা থাকে, সেরকম এই পার্কটাতে সাইডে কিন্তু অন্টারিও লেক থাকে, মানে লেক রয়েছে। আর ওই লেকটা অ্যাকচুয়ালি লেক নয়, ওটা সমুদ্রের মতোই, মানে দেখে বোঝার উপায় নেই কি ওটা লেক। মানে লেকটা এত বড়, পুরো সমুদ্রের মতো, সমুদ্রে যেমন ঢেউ আসে হালকা করে, ওখানেও সেরকম ঢেউ দেখতে পাওয়া যায়। তাই বাচ্চা থেকে বড় সবাই মোটামুটি বেশ মজা করে ওখানে। আর আমরা যেদিন গেছিলাম সেদিন কিন্তু প্রচুর গরম ছিল, মানে 35-এর ওপরে টেম্পারেচার ছিল ওই দিন। তারপরেও এতজন ওখানে গেছিলো যে আমরা বারবিকিউ করার জন্য জায়গাই পাচ্ছিলাম না, মানে টেবিল পাইনি আমরা, সব বুক হয়ে গেছিলো আমরা যতক্ষণে পৌঁছেছি। তাই আমরা নিচে ওই ম্যাট পেতে নিচে বসেই করেছিলাম। তো অসুবিধে ছিল না সেরকম, কিন্তু বারবিকিউ তো আমরা করেইছিলাম, সাথে কিন্তু বেগুন পোড়াও করেছিলাম। মানে বারবিকিউ করার পরে যে একদম গরম কয়লা ছিল, ওই কয়লাতে বেগুন দিয়ে দিতে বেশ দারুণ একটা স্মোকি ফ্লেভারের বেগুন পোড়া হয়ে গেছিলো। মানে সেই স্বাদ, ইন্ডিয়াতেই একমাত্র এই বেগুন পোড়ার স্বাদ পাওয়া যায়। আমার তো বেগুন পোড়া খেতে ভীষণ ভালো লাগে, তাই বেগুন নিয়ে যেতে আমি কিন্তু ভুলিনি। তাই ওখানে একদম সব শেষে মানে ওই কয়লাতে দিয়ে বেগুনটা দিয়ে ঢেকে দিতে বেশ দারুণ একটা স্মোকি ফ্লেভারের বেগুন পোড়া হয়ে গেছিলো। মানে এখানে অ্যাকচুয়ালি সবাই তো জানেন যে এখানে বেগুন পোড়া করা খুব মানে প্রবলেম, বেগুন পুড়ে খাওয়া মানে খুব একটা হয়ে ওঠে না, কারণ সবাই তো জানেন এখানে ইন্ডাকশানে রান্না হয়, আর ইন্ডাকশানে তো বেগুন পোড়া করা সম্ভবই নয়। তাই আমি অনেকবার চেষ্টা করেছি, এয়ার ফ্রায়ারেও করেছি, বাট খুব একটা ভালো হয় না, মানে সেই স্বাদ হয় না এয়ার ফ্রায়ারে, কিংবা ওভেন যে আছে ওভেনেও হয় না খুব একটা ভালো। কিন্তু এটার যে স্বাদ ছিল একদম সেই স্বাদ ছিল। তো কারা আমার মতো বেগুন পোড়া খেতে ভালোবাসো তোমরা কিন্তু কমেন্ট বক্সে অবশ্যই জানিও। আর যারা কানাডা থেকে দেখছো বা বারবিকিউ করার কথা ভাবছো আর আমার মতো বেগুন পোড়া খেতে ভালোবাসো, তারা কিন্তু বেগুন নিয়ে যেতে একদমই ভুলো না। শুধু বেগুন নয়, আলু টমেটো যে যা খেতে ভালোবাসো নিয়ে যেতে পারো, কারণ দারুণ হয় এই পোড়াটা। আর আমরা যেহেতু সাডেন প্ল্যান করেছিলাম তাই খুব একটা বেশি কিছু নিয়ে যেতে পারিনি, তাই বেগুনটা মাথায় ছিল তাই বেগুনটা নিয়ে গেছিলাম। তো যাই হোক, আমার ভিডিওটা কেমন লাগবে সবাই কিন্তু অবশ্যই জানাবে। আর যদি ভালো লাগে তাহলে লাইক, শেয়ার আর ইউটিউবে সাবস্ক্রাইব, আর আমার ফেসবুক পেজটাকে ফলো করতে কিন্তু ভুলবেন না। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন, বাই।